আমাদের এখান থেকে সুন্দরবন যেতে কিন্তু ৫-৬ ঘন্টা লাগে। তো সুন্দরবনে না যেতে পারি, সুন্দরবনের ফল কিন্তু খাইতে পারি। কিন্তু আমাদের যেহেতু নদীর পাশে বাড়ি, তো নদীর পাশে কিন্তু সুন্দরবনের অনেক গাছ দেখা যায়। আর এখানে আমি ওই বাড়ি যাচ্ছিলাম, আমার দাদা ফোন করছিল, যাওয়ার কথা বলছিল। তো আমার জিম ঘুমাইছিল, তো জিমকে ঘুমের থেকে উঠাই নিয়ে যাচ্ছিলাম বেড়ির পাশ দিয়ে। বেড়ি বেয়ে বেয়ে যাচ্ছিলাম, মা ছিল, তো টিপ টিপ বৃষ্টি পড়তেছিল। তারপরেও যাচ্ছিলাম, দাদা ফোন করছিল যাওয়ার জন্য। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। কিছু পথ আসার পরে দেখি আমার চাচাতো বোন আর কয়েকজন এই জায়গায় আছে খেলা করছিল, গোসল করছিল পুকুরের ভিতরে। তো ওদেরকে বলতেছিলাম আমার একটা ওরা ফল এনে দে গাছতলা থেকে। তো এই জায়গায় অনেক বড় বড় গাছ আছে, তো ওদের বলতে ওরা দৌড়াই যে আমার জন্য ওরা ফলগুলো এনে দিচ্ছিল। আর এই জায়গা কিন্তু জঙ্গলের মতনই দেখা যায়, কাটা গাছ, বড় বড় উড়া গাছ। আর এগুলো কিন্তু কোনো জায়গাতে লাগানো হয় না, পানিতে ভাসে আসে এভাবেই গাছ জন্মায়। তো গাছগুলো একটু আপনাদেরকে দেখাচ্ছিলাম। এই জায়গায় জোয়ার বললে এই পর্যন্ত পানি চলে আসে, একবারে রাস্তা বেরির কিনারে পর্যন্ত পানি চলে আসে। আর এই গাছগুলো কিন্তু এমনিতেই হয় চরে। তো এই জায়গায় অনেক বড় বড় গাছ ছিল, আর গাছের ফলগুলো অনেক ভর্তি ছিল গাছে। আর এগুলো গাছের গুলো পেকে তারপরে নিচের পরে, তো নিচের গুলো আমরা পেকে লবণ দিয়ে খাইতে অনেক মজা লাগে। এই ফলগুলো টক টক লাগে। আর ছোট থাকতে আমরা এই গাছের ফুলও খাইতাম, ফুল নিচে থেকে কাইটে তারপরে সারা রাত প্লেটের উপরে পানি দিয়ে রাখতাম। সকালবেলায় ফুল থেকে মধু হয়ে যেত, আর এই ফুলের মধু আমরা খাইতাম সবাই। অনেক মনে পড়ে সেই স্মৃতিগুলো। আর এই পাশে আমার দাদা বাড়ি, আর এই পাশে হচ্ছে জঙ্গলের মতন হয়ে গেছে, কাটা ঝাড় আর গাছপালাতে। আর দেখেন করুচ ভর্তি করে ওরা ফলগুলো আনছিল। আগে কোনো সময় পাওয়া যেত না, সকালবেলা উঠেই মানুষ কুড়ায় নিয়ে যেত। আর এখন গাছতলায় পড়ে থেকে নষ্ট হয়, খাবার মানুষ নেই। তো ওরা আমাকে অনেকগুলো উড়া ফল আনছিল, আর সবগুলো আমার লাগবেও না, জায়গা থেকে বাইসে বাইসে নিয়ে নিবো। তো এই জায়গা গুছাই রাখতেছিল কত সুন্দর করে, তো আমাকে দিয়ে দিচ্ছিল। আর এই জায়গায় আমার দাদা বাড়িও চলে আসছিল। তো আমার দাদার সাথে কিছুক্ষণ কথা বলে এখন আমরা চলে যাবো। আর দেখেন ওরা ফলগুলো ধুয়ে ওরা পলিথিন করে রেখে দিয়ে গেছে। তারপরে জিমার আমি চলে আসি বাসায়। আর বিকালবেলা আমার চাচাতো বোনেরা এসে এই জায়গায় আমার ভর্তাটা বানাই দিচ্ছিল। তো জায়গা হচ্ছে ওরা ফলটা বাইসে দিচ্ছিল। আর এই ফলটার ভিতরে কিন্তু অনেক পোক হয়, তো অনেক বাইসে তারপরে নিতে হয়। তো বেশি লাগবে না, আমাদের অল্প হলে যে। আর আমাদের এখানে কিন্তু অনেক মানুষ আছে, প্রায় 10-12 জন মতন বাচ্চারাই আছে। ওরা সবসময় আমাদের বাড়িতে আসে, গল্প করে, টিভি দেখে। তো ওদেরকে দিয়ে আমি উড়া চাপটা বানাই নিচ্ছিলাম। আর এখানে কিন্তু সুন্দর করে বাইসে নিচ্ছে, কতটা সুন্দর লাগতেছিল। তো বেশি গুণ লাগবে না, অল্প অল্প খাইলে বেশি মজা হয়, বেশি করে বানালে বেশি মজা হয় না। তো অল্প করে বানালে কিন্তু স্বাদটা বেশি পাওয়া যায়, সবচেয়ে বেশি মজা হয় অল্প করে বানালে। আর তো আমি ওদেরকে বলতেছিলাম তোরা বানাই দিয়ে যা। তো ওরাই বানাচ্ছিল ছোট ছোট হাত দিয়ে, তারপরে ওরা ফলটা বানাচ্ছিল। আগে আমরা এভাবে ভর্তা করে খাইতাম না, কিন্তু শুধু লবণ দিয়ে খাইতাম। কিন্তু এখন কিন্তু ভালো লাগে না লবণ দিয়ে খাইতে, তো ভর্তা করে বানাইলে কিন্তু অনেক বেশি মজা হয়। আর আমার বোন হচ্ছে গাছ থেকে লেবু পাতা ছিঁড়ে আনছিল, লেবু পাতা দিলে একটু সুন্দর ঘিরান আসে। এই জায়গায় লেবু পাতা ছিঁড়ে দিচ্ছিল, আর একজনে বানাচ্ছিল ভর্তাটা। তো ওদের ছোট ছোট হাত দিয়ে বানাচ্ছিল, অনেক মজা করতেছিলাম, অনেক গল্প করতেছিলাম। আমার জিম তো ওদের সাথে খেলা করে, বাচ্চাদের পাইলে খুব খুশি থাকে এখানে আইলে। আর আমার ছোট ভাবি হচ্ছে এখানে শুকনা মরিচ পুরাই আনছে, শুকনা মরিচ পুরা দিয়ে বানালে কিন্তু বেশি ভালো হয়, ঘিরান বেশি হয়। তো এই জায়গায় শুকনা মরিচটা পুরাই মাখাই নিছিল লবণ দিয়ে। তারপরে ওদেরকে আমি বলছিলাম তো হাত জ্বলবো নাকি এই জায়গায় মরিচ মাখাইলে, তো ওরা বলতেছিল না। আসলে গ্রামের মেয়েরা কিন্তু সবকিছুই পারে, তো ওদেরকে বলছিল ওর নাকি হাত জ্বলে না, তারপরে ও বানাই দিচ্ছিল। আমি বলছিলাম যে আমি মরিচটা ডলে দিই, তারপরে রাজ্য হয়নি আমি পারবো। তারপরে এই মরিচটা কম হয়েছিল, তারপরে ঘরে কিন্তু বোতলের ভিতরে কিছু মরিচ পুরাই তারপরে রাখছিল, তো সেখান থেকে কিছুটা দিয়ে দিলাম। প্রচুর ঝাল খাই, আর আমরা কিন্তু অনেক ঝাল পছন্দ করি, ঝাল করে বানালে কিন্তু টকটা বেশি ভালো হয়। তো ফাইনালি আমাদের বানানো শেষ, তো সবাই নিয়ে নিয়ে একটু টেস্ট করতেছিল। তো এই জায়গায় অনেক মানুষ ছিল, তো সবার জন্য একটু ভাগ করে দিচ্ছিল ছোট ছোট করে, অল্প অল্প করে, তো সবাই ভাগে পায়। তো ছোট ছোট দলা করে দিচ্ছিল, আর এমনি কিন্তু 2-1 জন নিয়েও গেছে। আমরা পরিমাণে অনেক মানুষ ছিলাম। তারপরে আমরা একটু এখানে স্বামী ছবি তুলতেছিলাম, কত সুন্দর লাগতেছিল। আর এটা হচ্ছে জঙ্গলের ওরা ফল। আরেকটা ফল আছে জঙ্গলের, সেটা হচ্ছে কেওড়া ফল। তো সেটা সিজন এখনো হয়নি, তো সেজন্য আমরা এই ওরা ফলটা খাচ্ছিলাম, অনেক মজা হয়েছিল। ওরা ফলটা টক টক লাগে, আর সাথে একটু চিনিও দিছিলাম। আর আপনাদের সবাইকে এই জঙ্গলের ওরা ফল খাওয়ার দাওয়াত রইলো। তো সবাই ভালো থাকবেন, আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।